আশুলিয়া শিল্প অঞ্চলে নিরাপত্তা বাহিনীর নিয়মিত টহল চোখে পড়ছে। নিরাপত্তা বাড়াতে পোশাক কারখানার মালিকদের অনুরোধের পর সেখানকার কারখানাগুলো পাহারা দিচ্ছেন সেনা সদস্যরা। রপ্তানির জন্য পোশাক প্রস্তুত হয় এই কারখানাগুলোতে। এই প্রক্রিয়ায় কোনো ধরনের বিঘ্ন ঘটুক তা চায় না কর্তৃপক্ষ। পোশাক খাতে পুরুষ কর্মী বাড়ানো এবং হাজিরা বোনাস ও টিফিন বৃদ্ধির দাবিতে আন্দোলনে সম্প্রতি কয়েকদিন বন্ধ ছিল 200-র বেশি পোশাক কারখানা। তবে শনিবার থেকে আবারও কাজে ফিরেছেন পোশাক কর্মীরা। বিরতির সময় তাদের কয়েকজনের সঙ্গে কথা বলেছে ডয়েচে ভ্যালে। বিশেষ করে ছেলে মানুষ না ছেলে মানুষ কি করে খাবে? যদি ওয়াইফরা চাকরি করে ছেলে মানুষের খাওয়ায়, হাজব্যান্ড করে খাওয়ায়, তাহলে ছেলে মানুষ এখন মনে করেন এ করে ঘরে বসে রেখে আমার করে চাকরি করা লাগবে। ছেলেদের চাকরি নেই, এই জন্যই আন্দোলনটা করা হচ্ছে, এটাই শুনতেছি। তো এখন আপনার কি মনে হয় ছেলেদের কি কাজ দেওয়া উচিত? আমি তো মনে করি দিলেই ভালো, যে সবাই কাজ করেই খাক। মানে কি যে দাবিটা এটাই বলা যায় না, যে কি দাবির জন্য কাজ করতেছে। হুদাই দেই ফ্যাক্টরি ছুটি, সবাই বাসা চলে এই কিন্তু কেউ বলে না যে আমার এটা লাগবে ওটা লাগবে, এরকমের কিছু না। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসেবে চলতি বছর বাংলাদেশের 55 বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি বাণিজ্যের 90%ই পোশাক খাত থেকে আসবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের 4000-এর বেশি পোশাক কারখানা 40 লাখের বেশি কর্মীর উপর নির্ভরশীল, যাদের অধিকাংশই নারী। এই কর্মীদের বেশিরভাগই পোশাক কারখানার আশেপাশে বসবাস করেন। তারা সময়মতো কাজে গেলে মাস শেষে বেতনের পাশাপাশি হাজিরা বোনাস পান। তাছাড়া বেশি কাজ করলে টিফিনও দেয়া হয়। সাম্প্রতিক আন্দোলনের পর এসব ফি বাড়ানো হয়েছে। কেমন আছেন? পোশাক কর্মী হোসনে আরা দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কিছুটা চিন্তিত। তিনি মনে করেন কারখানায় আরও পুরুষ নিয়োগ দেওয়া উচিত। তবে আন্দোলন করতে গিয়ে কারখানা বন্ধ রাখার বিপক্ষে তিনি। কারখানা খুললে ভালোই লাগে, কারণ কাজকর্ম বাসায় থাকলে কি সারাদিন এই যে ভালো লাগে না, কেমন জানে লাগে। আর অফিসে থাকলে কাজ কাম হইল, সবাই লগে হাসাহাসি হইল, কাজ কাম হইল, সব শৈল ভালো থাকে। পোশাক কর্মীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন জানিয়েছে, পোশাক কারখানাগুলোতে পুরুষের চেয়ে নারী কর্মীদের প্রাধান্য দেওয়া হয়। ফ্যাক্টরিতে আগে নিয়োগের ক্ষেত্রে হয়তো কি নিয়োগের ক্ষেত্রে নারী ওয়ার্কারকে বেশি প্রাধান্য দেওয়া হতো পুরুষদের তুলনায়, কারণ ফ্যাক্টরি ম্যানেজমেন্টের ধারণা থাকলো পুরুষদের নিয়োগ দিলে তারা হয়তো বা চাকরিতে কোনো একটা ঝামেলা করতে পারে, তারা আন্দোলন করতে পারে, যার কারণে সবসময় নারীদেরকে প্রাধান্য দেওয়া হতো। তো সেই ক্ষেত্রে আরও আন্দোলনটা বেশি হচ্ছিল। এখন আশ্বস্ত করা হয়েছে যে নারীদের পাশাপাশি পুরুষ শ্রমিকদেরও নিয়োগ দেওয়া হবে। পোশাক কর্মীদের বেতন গত বছরের দাবির সাথে সামঞ্জস্য রেখে বাড়ানো উচিত বলেও মনে করেন তিনি। গার্মেন্টস ওয়ার্কারদের আমরা দাবি করেছিলাম হচ্ছে 23,500 টাকা মজুরি, তো সেইখান থেকে সর্বনিম্ন মজুরি ঘোষণা এসেছে 12,500 টাকা। তো আমাদের জায়গা থেকে বলা, তাদের বেতনটা যদি আরেকটু বৃদ্ধি করা হয় তাহলে অবশ্যই তারা ভালো থাকবে, আর তারা যদি ভালো থাকে তাহলে তো তারা ফ্যাক্টরিতে কাজ করতে পারবে। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার পোশাক কর্মীদের বেতন পুনর্মূল্যায়নে সম্মত হয়েছে এবং কর্মীদের প্রতি কাজ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।